দেখুন, আপনারা দেখেছেন গত দুদিন আগে রানীশাহের এক বাঙালির বাড়িতে কিছু গুন্ডা বহিরাগত দুষ্কৃতী হামলা করেছে রাতের অন্ধকারে। চরমতম অন্যায় করেছে, রাতের অন্ধকারে হামলা করে চরমতম অন্যায় করেছে। এ ধরনের কালচার, এ ধরনের বাংলার শান্ত পরিবেশকে যারা অশান্ত সৃষ্টি করতে চাইছে তাদের অবিলম্বে পুলিশ গ্রেপ্তার করতে হবে। পুলিশকে আপনারা দেখেছেন রাতের অন্ধকারে প্রেমপাল সিংয়ের নেতৃত্বে যিনি আসেন রানীশাহ অ্যাডভোকেট, তার বাড়ি হামলা করছে। শুধু একটা বাড়ি হামলা করেনি, পরপর 3-4টে বাড়ি খোঁজ করছে কে তার বাবাকে নিয়ে গালিগালাজ করেছে। তার জন্য তো পুলিশ আছে। যদি তার বাবাকে গালিগালাজ করেছে সে পুলিশকে অভিযোগ করুক। সে বাড়িতে নিজে হাতে কেন লোকজন এনে পর কেন হামলা করবে আমার তার বিরুদ্ধে? রানীগঞ্জ জামুরিয়া যে সংস্কৃতি, বালিয়া ছাপড়া সংস্কৃতি নয়। এলাকার মধ্যে যে শান্ত পরিবেশকে অশান্ত করছে, আমরা তার বিরুদ্ধে। শুধু ইউপি বালের লোকজন থেকে পুরো জামুরিয়া ইন্ডাস্ট্রি লোক ভরে দিয়েছে। হোলি মিলন উৎসব চলছে, জামুরিয়াকে একদম নোংরাভাবে জামুরিয়া একদম অবস্থা করে দিয়েছে। আমরা এই সংস্কৃতি চাই না। আমার রানীগঞ্জ জামুরিয়ার যেমন সংস্কৃতি ছিল, এই রানীগঞ্জ জামুরিয়া মাটি নজরুলের মাটি। এই জামুরিয়াতে কোনো দাঙ্গাবাজের অধিকার নেই। যারা সন্ত্রাস সৃষ্টি করে, যারা এলাকার মধ্যে শান্ত পরিবেশ অশান্তি করে দেয়, তাদের বাংলা কোনো জায়গা নেই। এইভাবে অরাজকতা চলতে থাকলে পরবর্তী স্টেপ বাংলা পক্ষের তরফ থেকে কি নিতে চলছে? এখন আমরা ডেপুটেশন দিচ্ছি। কি দাবি করছেন, কি শাস্তি আমরা দাবি করছি যারা এই ধরনের বহিরাগতরা সন্ত্রাসরা যারা সন্ত্রাস করেছে রানীশাহের বুকে, প্রত্যেককে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং যদি আগামী দিন যদি আরও এই ধরনের কেউ করার ভাবনা চিন্তা মনে করে, বাংলা পক্ষ আর বৃহত্তর আন্দোলনে যাবে। আজ আমরা সাথে ভারতে এসেছি, আগামী দিন আরও অনেক বড় বৃহত্তর আন্দোলন হবে। আপনার নাম পরিচয়? অক্ষয় বন্দ্যোপাধ্যায়, বাংলা পক্ষ, পশ্চিম বর্ধমান জেলা।